বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করলাম, কারণ কালকে সারা রাতে অনেকবার ঘুম ভেঙেছে, ঘুম ভালো হয়নি এবং আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে, মানে ঘুমাইতে পারতেছি না। কারণ আজকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট। আপনারা সবাই জানেন, মানে অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন, আমার ছেলে হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে কুষ্টিয়া জেলা স্কুল থেকে। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট সারা বাংলাদেশে। খুব বেশি টেনশন হচ্ছে, আসলে মায়েদের মনে হয় এমনই হয়। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম বা আমার যখন রেজাল্ট হয়েছিল এতটা টেনশন হয়নি আমার, হয়তো বা আমার মার হয়েছিল এতটা টেনশন। আজকে নিজে মা হয়ে বুঝতে পারছি সন্তানের ভালো কাজে, সন্তানের খারাপ কাজে মায়েদের কতটা টেনশন হয়। তো যাই হোক, আজকে সারাদিনে টুকটাক কী করছি, কি হলো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক সকাল থেকেই শুরু করলাম, কারণ আমি এই মাত্র বিছানা থেকে এসে এখানে বসলাম। অনেক সকাল এখন, নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি হয় না হয়। আজকে একটু চা বানিয়ে নিই। দুধের উপর থেকে সরটুকু উঠিয়ে রেখেছি। সকালে সকালে একটু চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি। আসলে আজকে খুব বেশি প্যারা যাচ্ছে মাথার উপরে। আমি অল্পতেই একটু হাইপার হয়ে যাই, টেনশন করতে পারি না। দেখা যাক আজকে আমার আর আমার ছেলের কপালে কি আছে। সকালের হালকা পাতলা নাস্তা, যদিও আজকে কিছু খেতে ভালো লাগছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব বেশি টেনশন করছিলাম, অনেক বেশি চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া এবং আল্লাহর রহমতে আমি খুব খুশি, আমার পরিবারের সবাই অনেক খুশি। সকাল থেকে যেহেতু অনেক বেশি টেনশন করছিলাম আর স্টার্ট করছিলাম সকাল থেকে আজকের ব্লগটা, তাই আপনাদেরকে সবার আগে খবরটা দিয়ে দিলাম। এখন শুকনো মুখে খবরটা দিচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু অবশ্যই মিষ্টি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।